আফটারনুন নন্দিনা ব্লগসনের আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে একটু দুপুরের দিকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে একদম ধান নিয়ে একদম পুরো দৌড়ে লেগে গেছে। কালকে রাত্রিবেলা করেছি ধান সিদ্ধ, রাত্রে মানে উঠোনের মধ্যে রেখেছি। আর রাত্রিবেলা ধান ঢেকেও রাখিনি, বৃষ্টি এসে পুরো ধান আমাদের একদম ভিজে গেছে, সেদ্ধ ধান। মানে ঘরের চাল বাড়ন্ত হয়ে গেছে। তো যার জন্য আর কি এই বর্ষার মধ্যে মানে এদিকে কি যেন বলে অম্বুবাচী নাকি মানে শুরু হয়েছে, এই সময়টা আর কি এগুলো মানে একটু বৃষ্টি টিষ্টি বেশি হয়, ধান সিদ্ধ করাটা না করাই ঠিক। তো এই সময় আর কি আমি করেছি এই কারণে, কারণ ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছে। তো এদিকে যাই হোক, সকালবেলা এই ধান নিয়ে একদম পুরো দৌড়ি করে সমস্ত কাজবাজ কোনোরকমভাবে সারলাম। তো এদিকে ধানটা দিয়েছে, ভাবছি রৌদ্র তো নেই, এরকম করে সারাদিন যদি থাকে তবু তো ধানটা শুকোবে। কিন্তু এদিকে আকাশের পরিস্থিতি একদম দেখো, আকাশে দেখো মেঘে একদম পুরো ঢেকে গেছে, পুরো একদম কালো অন্ধকার করে আসতেছে। তো হাওয়াও দিচ্ছে একদম। তো তোমাদের দাদাভাই তো একদম পুরো ভয় পেয়ে গেছে, এদিকে দৌড়ে এসে দেখো এই যে ধান জড়ো করতেছে এক জায়গায়। এইখানে রাখো ধানটা, বুঝছো? ওইদিকে ইয়ে করো না, হারপাত দিয়ে এইখানেই রাখো। আরে রাখা যাবে গো, একটু রোদ্র উঠতে গেলে বের করে দিব, ভিজবে না। প্লাস্টিকের ফুটেটা আজকে ওইদিকে গেছে। সকালবেলায় ধান নিয়ে টানাটানির জন্য রান্না বান্না করিনি, কাঁঠাল আর মুড়ি খেয়েছি। তো এই মাত্র আর কি স্নান করলাম, স্নান করে শুধু ড্রেসগুলো মেলে দিয়ে আসলাম। এখন আর কি রান্না বসাবো, এখন 12টার মতন বাজে। সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, ভাবলাম ও উঠতে ভাতটা এদিকে করে নেই, তাহলে ওকে একটু ভাত খাওয়াতে পারবো তাড়াতাড়ি। তো এদিকে আবার আকাশ এরকম খারাপ করেছে, এখন ধানই তুলবো না রান্না করবো বুঝতে পারছি না। তো যাই হোক একটুখানি দেখি, ধানটাও তাড়াতাড়ি করে সবাই মিলে তুলতে হবে, নাহলে আবার ভিজে গেলে আবার যতটুকু শুকিয়েছে একদম নষ্ট হয়ে যাবে। আর অল্প স্বল্প তো ধান না, অনেকগুলোই ধান। আর অন্য কোথাও তো রাখার জায়গাও নেই। তো এই বারান্দাটা ফাঁকা আছে, এই বারান্দাটায় মানে জলও আর কি আসে না বৃষ্টির খুব একটা। তো এইখানে আর কি রাখার জন্য তোমাদের দাদাভাই এই যে কাপড় পাতলো, মানে চটও আমাদের নেই, ওগুলোতে সব ধান রাখা আছে ঘরে। তো এগুলোতে করে আর কি রাখতে হবে। যখন ইয়ে হয় তখন বাবু উঠছে নাকি গো? এইদিকে দেখো আমাদের ধান তোলাও কমপ্লিট হয়ে গেছে, এইদিকে একদম ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। তো একটুখানি এই যে বৃষ্টি হলো, এখন আবার দেখো একটুখানি রৌদ্র ওটা ভাব হয়েছে, মানে রৌদ্র উঠবে কিন্তু এই যে বৃষ্টি হয়ে আবার উঠোনটা পুরো ভিজিয়ে দিল। এখন ধান বের করে দিতে গেলে আবার জল মেরে দিতে হবে, উঠোন শুকোবে, মানে এত কিছু করতে করতে মানে বিকেলে হয়ে যাবে, তখন আর কি ইচ্ছে করবে ধান বের করে দিতে। এইদিকে তাড়াহুড়োতে সোনা বাবার ওই যে গামলাতে দেখো জল রোদ্রে দিয়েছি শুকোতে, জলটাও তোলা হয়নি, বৃষ্টির জলে একদম ভিজে গেছে। আর এইদিকে বসিয়েছি আমি রান্না। তো এই দেখো ভাত বসিয়েছি, চালটাও ধুয়ে দিলাম, এখনও ভাতের ফেনায় আসেনি। আর আজকে ডাল খড়ি দিয়ে রান্না করছে, উনুনের পাড়ে বসে থাকতে হচ্ছে, মানে একটু পরপরই আর কি জালটা বের হয়ে যায়, যার জন্য আর কি কোথাও মানে অন্য কাজ করতে পারছি না। আর একটু ভারী খড়ি দিয়ে রান্না করলে কি বলতো, উনুনের জালটা বারবার দিতে হয় না। তো এদিকে ভাতটা হতে থাক, একটুখানি হাড়ের থেকে গরম জল নামিয়ে নিলাম। তো চলো এদিকে সোনা বাবা উঠে পড়েছে, ওর এখন ওষুধ খাওয়ানো হয়নি, তো ওকে ওষুধটা খাইয়ে দেই, তারপরে সবজি টবজি কেটে রেডি করে নেব। কি গো বাবু, জলটা যে কেউ তুললাম না, রোদ্রে দিছি, একটুখানি হয়তো গরম হয়েছে না, বৃষ্টির জলে একদম আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। বাবা তোমার জন্য দেখা কি আনছি, গরম জল। তোমার জল রোদ্রে দিছি জানো শোনা, বৃষ্টির জলে একদম ঠান্ডা হয়ে গেছে, বেশি গরম হয়ে গিয়েছিল। আসলে কি বলতো, স্নান করানোর সময় সোনা বাবাকে তো আরও মানে একটু ওইখানে তো অল্প করে জল রোদ্রে দিয়েছি, তো স্নান করানোর সময় ওকে তো বেশি জল লাগবে, মানে গরম জল ঠান্ডা জল মিক্স করে আর কি করাবো। তো বৃষ্টি এসে আর কি ওর তো আরও জল লাগবে, আরও একটু করে জল আর কি বাড়িয়ে দিল, বলো আর অন্য জল নিতে হবে না। এই পড়লো ধরো, ওই জল দিয়ে স্নান করা যাবে না, বৃষ্টির জল না, ওই জল দিয়ে ওকে স্নান করানো যাবে না আর কি, তাই বললাম আর কি, মানে ব্যাপারটা আর কি এরকম হয়ে গেছে। ভাত হয়ে গেল, এদিকে এখনো সবজি কাটাই হলো না। আর আজকে বাক্স খুঁজে মুখে চলে আসে, ছোলা কচুটা আজকে আর কি এরকম করে একটু ভাজা করবো ভাবছি। আজকে একদম শর্টকাট রান্না, সবজি রান্না করবো না।
তো এদিকে ভাতটা নামিয়ে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। ঘরে একটা কাঁকরোল ছিল, তো সোনাকে খাওয়াবো, ওই সোনা খাওয়ার জন্য আর কি কাঁকরোলটা আর কি ভেজে নিব। আর এদিকে ওর জন্য একটুখানি দেখো মুসুর ডাল বসিয়েছি, এই যে ডালটা গ্যাসেই বসিয়েছি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালের জল একদম শুকিয়ে একটুখানি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো সেদিন যে ছাতা নিয়ে এসেছিল, ছাতাটা এখন বৃষ্টিতে ভেজানো হয়নি, ইউজে করা হয়নি, মানে ছাতা আনার পর থেকে বৃষ্টি হয়নি। এই যে কালকে রাত্রে হয়েছিল আর আজকে বৃষ্টি হলো দিনের বেলা। তো তোমাদের দাদাভাই ছাতাটা ইউজ করার আগে ছাতার উপরটা দেখো সর্ষের তেল দিয়ে সুন্দর করে মানে কি পালিশ করতেছো, পালিশ তাই তো, তাহলে আর কি জলটা ছাতার মধ্যে লেগে থাকবে না, বৃষ্টির জলটা পড়ার সাথে সাথেই পড়ে যাবে। বুদ্ধিটা কিন্তু ভালোই করেছো। আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, কারণ এদিকে সবজি বসিয়ে দিয়ে সোনা বাবাকে খাওয়ালাম, স্নান করালাম, মানে ওকে আর কি খাওয়ানোর সময় আর কি কচু ভাজাটা বসিয়েছি, তো ভাজা হতে হতে ওকে খাওয়ানো হয়ে গেছে। তারপরে এদিকে আজকে একটু বাড়িতে পাঁঠার মাংস রান্না হয়েছে, তো পাঁঠার মাংস বসিয়ে দিয়ে সোনাকে আর কি স্নান করালাম, তার জন্য আর কি শেয়ার করতে পারিনি। তো আজকে শুধু এই যে মাংসের ঝোল আর তার সাথে ছোলা কচু ভাজা, আজকে আর বেশি কিছু রান্না করিনি, কারণ মাংসের ঝোল হলে মাংসের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়, অন্য সবজি আর লাগে না, তো যে কারণে আর কি অন্য কিছু করলাম না। ঝোলই করেছো আজকে সুন্দর, তাই না? হ্যাঁ, তুমি তো বললে যে ঝোলই খেতে হয়, এর জন্য তো ঝোলই করলাম। আর এদিকে দেখো মানে বৃষ্টির পরে আবার উঠানের জল ঠল একদম কেচে ওদিকে ফেলে দিয়ে তারপরে আবার এই ধানটা আমি বাইরে বের করে দিয়েছি। তারপরে হালকা একটু রৌদ্র পেলো, কিন্তু তেমন কিছু হলো না। যাই হোক, যতটুকু হয়েছে একটু ধানটা ঝরঝরা তো হলো, তাই না? তারপরে এই যে দেখো ওদিকে আবার আর একটা ফ্যান লাগিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু শুকোয়, না হলে তো মুশকিল। আর এখানে বারান্দার মধ্যে রাখারও ব্যবস্থা করে রেখেছি, কারণ কখন বৃষ্টি আসবে বলা মুশকিল, এমনিতেই বর্ষাকাল। আর সবচেয়ে বড় ভয় যেটা, যে হঠাৎ যদি বৃষ্টি মানে হঠাৎ মানে কি বৃষ্টি নামলে যদি এক সপ্তাহ না ছাড়ে তাহলে তো কিচ্ছু করার নেই, সব ধান নষ্ট হয়ে যাবে। যে জন্য কিন্তু বারবার বের করে দিচ্ছি আর বারবার ঢোকাচ্ছি, কি করব। তো এদিকে রান্নাবান্নাও হয়েছে, কোনো কিছু শেয়ারও হলো না। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এই মাকে ডাকলাম, এই মাও আসলো, মা আমার ওদিকে গেছিলো তাদের বাড়ি। দাদা অসুস্থ আছে এখন, আমার মেজদা আর কি। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, এখন খেতে বসবো। স্নানও করে নিলাম, আমি স্নানও করতে মানে ভয় লাগছিল যে স্নান করে খাওয়া দাওয়া করার সময় যদি আবার বৃষ্টি চলে আসে। এদিকে কিন্তু আকাশ আবার ভার হয়ে গেছে, মনে হয় যেন বৃষ্টি চলেই আসে। আর আজকে দেখো এই তাড়াহুড়োর জন্য একদম শর্টকাট রান্না, শুধু মাংসের তরকারি বাস আর আলু ভাজা। ভাবছিলাম হয়তো এই বেলায় আর বৃষ্টি আসবে না, আস্তে আস্তে হয়তো একবারে রাত্রে বৃষ্টি আসবে, কিন্তু আকাশের যা কন্ডিশন মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তো খাওয়া দাওয়া করে উঠে দেখো তাড়াতাড়ি করে এদিকে ধানগুলো আগে তুলে নিলাম সবাই মিলে তাড়াতাড়ি করে হাতে হাতে। তো এখন ধানটা ওইখানে তোলা হলো, এখন অনেকটা নিশ্চিন্তে, এখন বৃষ্টি আসলে আর কোনো চাপ নেই। তো ধানটা আর কি থাকলে একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে, তো তার জন্য আগে ধানটাই তুলে নিলাম, তারপরে আর কি অন্য কাজ বলতে উঠোন তো ঝাড় দিতে হবে না। উঠোন প্রায় আজকে কত বাজে দিনে 2-3 বার মনে হয় ঝাড় দেওয়া হয়েছে। সকালবেলা দিদি ঝাড় দিয়েছে, তারপরে আমি আবার জল মেরে দিলাম, দিয়ে ধান দিলাম। তো একটু পরে আবার বৃষ্টি আসলো, ধান তুলে রাখলাম। ধান মানে বৃষ্টি আসার পর তোমাদের দাদাভাই আজকে আবার উঠোনের জল মেরে দিয়েছে। তো যাই হোক চলো, এখন আমাকে স্নান করতে হবে। একদম গা এত পরিমাণে চুলকাচ্ছে, মানে কি বলবো, সারা শরীরে তো ঘামাজে উঠছে, তো যার জন্য আরও সবসময় মানে খুশি খুশি করে শুধু চুলকাতে হয়। কি এগুলো জানবো? লেবু কার? আমাদেরও তো লেবু আছে, লেবু খাই না আমরা, টক লাগে তো। হ্যাঁ, তো যাই হোক বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসার আগে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দেয়, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে। তো সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, তার ফাঁকে চলে দিকে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। একদম ভীষণ চুলকাচ্ছে গা, আরও ধান ধরলাম।
চিরুনি রাখি এক জায়গায়, খুঁজি আর এক জায়গায়। মানে ধানের টেনশনে একদম পুরো মাথা খারাপ হয়ে গেছে। কারণ কি বলতো, মানে একদিন এত রৌদ্র দিয়েছে, রৌদ্র দেখে ধানগুলো সিদ্ধ করলাম যে রৌদ্রের আগে খুব বৃষ্টিও দিয়েছে। খুব বৃষ্টি তো অনেক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিলই। তো ভাবলাম যে এতদিন পরে বৃষ্টিটা কেটে যাওয়ার পর রৌদ্র যখন উঠছে, তো মোটামুটি 2-3 দিন তো রৌদ্র হবে, রৌদ্র থাকবে, তাতে মোটামুটি ধানটা শুকিয়ে যাবে। তো ওই উপলক্ষে আর কি, মানে ওই কথা ভেবে আর কি ধানটা সিদ্ধ করলাম। আর অম্বুবাচীতে তো বৃষ্টি হবেই, কিন্তু কোনোবার রৌদ্রও দেয়। গত বছরে বুঝি রৌদ্র দিয়েছে, যাই হোক জেনে শুনেই ধানটা সিদ্ধ করছে। আর সিদ্ধ ধানে তো বেশি রৌদ্র লাগে না, একদিন মোটামুটি রৌদ্র দিলেই ধান শুকিয়ে যায়। তো একটা দিনই আর রৌদ্র দিল না, ধানগুলো নিয়ে এই 2 দিন ধরে একদম টানাটানি শুরু হয়েছে, মানে আর ভালোই লাগে না। ওই ধানের জন্য আর অন্য কাজবাজও হচ্ছে না, 2 দিন তো ব্লগই দিতে পারিনি। ধান নিয়ে একদম পুরো শুধু একটু করে রৌদ্র উঠে আবার বের করে দেই, আবার দিতে একটুখানি আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে না থাকতে বৃষ্টি চলে আসে, আবার তুলে রাখি। মানে সারাদিন এরকম করে যাচ্ছে। আর এই ধানটুকু যদি নষ্ট হয়ে যায় তাহলে ঘরে আর খাবার নেই। হ্যাঁ, ঘরে খাওয়ার ধানও নেই। তোমাদের দাদাভাইকে এর জন্য বলেছিলাম যে অল্প একটু করে দাও। আর যেগুলো ধান আছে ওগুলো এখন খাওয়া সম্ভব না, ওগুলো তো একদম আটা ভাত হবে। অল্প একটু ধান ভিজিয়ে দাও, যে অল্প একটু সিদ্ধ করবে, মানে সিদ্ধ করবো 1 মনের মতন আর কি, তাহলে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে। তো আর একদম 2 বস্তা ধান ভিজিয়ে দিয়েছে, আর এতগুলো ধান নষ্ট হলে ভাবো তো কি হবে। মানে কি বলবো, আগে থেকে যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু এই ভুলটা আর মানে করতাম না। তো যাই হোক, কে বুঝে প্রকৃতির সিস্টেম, কারো কি বোঝা সম্ভব হলো? মানে ওয়েদার দেখে আর কি মনে হয়েছিল যে বৃষ্টি আর এখন হবে না, আকাশটাও পরিষ্কার হয়েছিল। তো আর কি ভুল হয়ে গেছে। তখন একবার ভাবছিলাম যে দিদিদের অনেকগুলো ধান সিদ্ধ করা আছে, তো ওদেরই 1 বস্তা ধান নিয়ে আপাতত আর কি ওইটা করলেই ভালো হতো, ওইটা করলেই ভালো হতো। তো তারপরে এই যে মাঝখানে রৌদ্রটা দেখি আর কি পরে মানসিকতা চেঞ্জ হয়ে গেল, যে এত সুন্দর রৌদ্র উঠছে যখন, সেই তো ঘুরে সিদ্ধ করতেই লাগবে, তাই না? তো সিদ্ধ করেই নেই, শুকিয়ে যাবে ধানটা। তো এই যে সিদ্ধ করলাম, তো এখন ধান নিয়ে পুরো টানাটানি চলছে কয়েকদিন ধরে। আর একটুখানি ধানের মুখটা কিরকম যেন নষ্ট হয়েই গেছে প্রায়। তো যে যার জন্য আরো বেশি চিন্তা হচ্ছে, এতগুলো খাওয়ার ধান যদি নষ্ট হয়ে যায় মানে কি হবে। ওগুলো ধানের ভাত ভালো মানে খাওয়াই যাবে না আর কি, নষ্ট হয়ে গেলে সিদ্ধ ধান খাওয়াই যাবে না, গন্ধ করবে। ধরে নাও একবার যেমন আমরা সকালে দুপুরে রান্না করে 2 বার করে খাই, তো এতক্ষণ করে ভাত রাখাই যাবে না বলো। মানে ওই দিকেই রান্না করে সাথে সাথে রান্না করে সাথে সাথেই খেতে হবে, তবু টেস্ট লাগবে না। তবু একটু গন্ধ থাকবে, টেস্ট লাগবে না। একটা ভালো ফ্রেশ জিনিসের স্বাদটা আলাদা, তাই না? আর নষ্ট জিনিস। তো যাই হোক, চলো স্নান করে আস্তে আস্তে কেন জানি ভীষণ গরম লাগছে, কেমন যেন ঘেমে মুখটা দেখো কেমন হয়েছে না বলো, মনে হয় না যে স্নান করে আসলাম। তো মাথা ভিজাইনি, বিকেল হয়ে গেছে, তো এমনি এরকে স্নান করলাম। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কেমন?